এই শীতকালে পাখিদের কিভাবে যত্ন নেবে সে নিয়ে কি তোমরাও চিন্তিত? তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। শীতকালে পাখিদের কিভাবে যত্ন নিতে হয় সেই সম্বন্ধে কিছু টিপস তোমাদেরকে আমি আজকে দেব। তো চলো শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক টু গজাস চ্যানেল পেট চর্চা। এই দেখো গজা এখন আমার কাঁধে বসে আছে, ওই টু আর এই জামার এই সব চুপকিগুলো ও খেয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা যে সম্বন্ধে সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বার্ডদের শীতকালে কিভাবে তোমরা কেয়ার করবে, কিভাবে যত্ন নেবে বা কি কি করণীয়। মাম্মা যাই হোক, তো এখন চলে যাচ্ছে স্ট্যান্ডটা খেতে। ফোনটা দাঁড় করানো আছে স্ট্যান্ডে, এখানে বসে চুপ করে। হ্যাঁ, তো প্রথমেই তোমাদের বলে রাখি, শীতকালে পাখিদের বেশি স্নান করানো যাবে না। সপ্তাহে ধরো একবার স্নান করালে। যেসব বার্ডরা জলে ভিজতে পছন্দ করে এরকম ওদের মধ্যেও ডিফারেন্স হয়। যেমন আমার গজা বেশি স্নান করতে পছন্দ করতো না, রিসেন্ট যদিও একটু করে, কিন্তু নিজে নিজে স্নান কোনোদিনও করে না, আমাকে স্নান ওকে করিয়ে দিতে হয়। তো ওই জন্য ওকে আমি সপ্তাহে একবার স্নান করাই। তাও আমি ওর মুখে বা নাকে জল ঢুকে যায় এরকমভাবে আমাকে স্নান করাই না, ওকে আমি স্প্রে করে স্নান করাই। আর ওর নাকের মধ্যে জল ঢুকে যাবে এরকমভাবে আমি করাই না, কারণ কি রাতে হাঁচি হবে, ঠান্ডা লাগার চান্স বেশি। তো তোমরাও এমনভাবে স্নান করাবে। একজনকে দেখি, আমি অনেক ভিডিওতে দেখি যে একদম পুরো একদম চান করিয়ে একদম তার পুরো পালকগুলো একদম নেতিয়ে গেছে, পুরো পালকটাই জলে ভিজে গেছে। তো ওভাবে তোমরা কেউ স্নান করিও না প্লিজ, কারণ কি নাক দিয়ে ওদের জল ঢুকে গেলে সেটা কিন্তু প্রবলেম, মানে পরবর্তীতে ওদের ঠান্ডা লাগতে পারে। তো এবার তোমাদেরকে বলি যে স্নান করাবে, এরকম সপ্তাহে একবার স্নান করাবে ওদেরকে একটু উষ্ণ গরম জলে, মানে একদম ঠান্ডা একদম গরম নয়, আবার একদমও ঠান্ডা নয়, জাস্ট হালকা যে নর্মাল যে টেম্পারেচারের জল সেই জলে স্নান করাবে। একটু হলুদ আর নিম পাতাকে ফুটিয়ে ওটা মিশিয়ে নেবে আর কি, তাহলে একটু ভালো হবে ওদের পালকের জন্য। নিম পাতা জানো তো শরীরের পক্ষে কত ভালো, আমাদের স্কিন, আমাদের মানুষদেরই স্কিনের পক্ষে ভালো, তো ওদের পক্ষে ভালো হবেই। তো এরকম স্নান করিয়ে, হ্যাঁ হ্যাঁ তুই সব ছেড়ে দে, দেখো দেখো কী করছে, সব ছেড়ে দে, সব ছেড়ে দে তুই। যাই হোক, তো অতি অবশ্যই শীতকালে, গরমকালে ওদের এমনি শুকিয়ে যায়, কিন্তু শীতকালে অতি অবশ্যই স্নান করে ওদেরকে ছাদে বা ঘরের যেখানে রোদ আসে সেখানে কিন্তু ওদেরকে শুকোতে দিতে হবে। তো ওই জন্য হাওয়াতে একদম রাখা যাবে না, রোদের তলায়, মানে সূর্যের তলায় রোদের তলায় রেখে ওদেরকে কিন্তু শুকাতে দিতে হবে। এই দেখো তোমরা, আমি গজাকে কিভাবে স্নান করাই, এরকম স্প্রে করে করে স্নান করাই, একবারে গায়ে জল ঢেলে দিই না। তাতে কিন্তু ওদের নাকের মধ্যে জল ঢুকে দেওয়ার চান্স থাকে এবং সব জায়গায় ভালোভাবে জলটা পড়বে না। তো সেই জন্য আমি এরকম স্প্রে করেই ওকে স্নান করাই। আগে কিন্তু গজা স্নান করতে একদমই পছন্দ করতো না, এখন দেখো তাও একটু পছন্দ করে, কামড়াতে আসে না, আগে কামড়াতে আসতো, আর এখন দেখো একটু পরেও কি সুন্দর ডানা মেলে স্নান করবে। তো এইভাবেই আমি ওকে স্নান করাই। তো তোমরাও এরকমভাবে স্নান করিও, তবে দেখবে যেন নাকে জল যেন না ঢোকে। আর এই দেখো, ওকে আমি ছাদে নিয়ে এসেছি রোদে ওকে শুকোতে। এভাবেই কিন্তু শীতকালে ছাদে ওকে নিয়ে আসতে হবে, বাড়দের নিয়ে আসতে হবে স্নানের পর, যাতে ও শুকিয়ে যায় খুব ভালোভাবে। আর খাঁচাটা এমনভাবে রাখবে যেন অর্ধেকটা রোদে থাকে আর অর্ধেকটা ছাওয়ায় থাকে, কারণ কি ওর যখন রোদে থাকতে ইচ্ছে হবে না, ও যেন নিজে থেকে গিয়ে ছাওয়ায় বসে। দেখো গজা এখন রোদে বসে আছে, ওর যখন ইচ্ছে হয় না ও কিন্তু ছাওয়াতে গিয়েও বসে। তো তোমরাও এভাবেই রাখবে। আর শীতকালে কিন্তু হাওয়ায় ওকে রাখবে না স্নানের পর, আর ঘরেও শুকোতে দেবে না, ছাদে বা ঘরে কোথাও রোদ থাকলে সেখানে যাবে। এবার দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে জল। ও যে জল খায় সেই জলটা নর্মাল টেম্পারেচার দেবে। আর যেহেতু এখন ঠান্ডাকাল, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য ওই ঠান্ডা জলটা কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না। গরমকালে কি হতো যে দুবার জল চেঞ্জ করলেই হতো, তাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু শীতকালে তাড়াতাড়ি জল ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঘন ঘন জলটা যেন 3-4 বার যেন দিনের জলটা চেঞ্জ হয়, নাহলে ওই অত ঠান্ডা জল ওর মানে শরীরের পক্ষে ভালো নয়। সব খেয়ে নিল আমার জামার। যাই হোক, তো জলটা অতি অবশ্যই তোমরা চেঞ্জ করে দেবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে ঘুমানোর সময় যেখানেই ও ঘুমোক, যে খাঁচার মধ্যেই নিশ্চয়ই ঘুমোয়, তো ওখানে যখন ঘুমোবে চারিদিকটা যেন খুব সুন্দরভাবে ঢাকা দেওয়া হয়। আর অবশ্যই মশারি টাঙাবে। এটা তো আমার মানে গজা তো সারা বছরই মশারি টাঙানোর মধ্যেই শোয়, কারণ কি আমার খুব ভয় লাগে এই মশার উপদ্রবের জন্য। তো তোমরাও চেষ্টা করবে মশারির মধ্যেই মানে বার্ডদের শোয়ানো, নাহলে মশা থেকে অনেক রোগ হতে পারে। তো সেই জন্য, আর তাছাড়া শীতকালে এক্সট্রা কেয়ার, যে গোটা খাঁচাটা কিছু কাপড় দিয়ে ঘেরে দিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা লাগবে রাত্রেবেলা। আর নিচটা যেন ফাঁকা না থাকে, নিচে মানে খাঁচার নিচটা যেন মেঝে থেকে ঠান্ডা উঠবে, নিচেও যেন ফাঁকা না থাকে, নিচেও যেন কোনো কাপড় দেওয়া থাকে। তো আমিও কাপড় দিয়ে দিই। তো দেখো রেডি বিছানাও এবার ঢুকবে, তো এর উপরেও, মশারির উপরেও আমি একটা কাপড় দিয়ে দিই। তো
আর চতুর্থ পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে মানে একটা এক্সট্রা কেয়ার খাওয়ার দিক থেকে আমি বলতে চাইছি, যে শীতকালে বিভিন্ন রকম সবজি ওঠে, নানা রকম সবজি ওঠে, ভেজিটেবলস, বিভিন্ন রকম ভেজিটেবলস পাওয়া যায় শীতকালে। তো তোমরা সেই সব ভেজিটেবলস ওকে দেবে যা পাওয়া যায়। যেমন আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ওদিকে নয় গজা, তো আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরো বিনস, গাজর, বিট, তারপরে তোমার ক্যাপসিকাম, যে কোনো মানে ক্যাপসিকামের যে কোনো ধরো সবজি, মানে সবুজ, লাল আর হলুদ, এই তিনটে কালারের 3 রকমই দেবে। কাঁচা দেবে, রান্না করা কিন্তু বেশি দেওয়া উচিত নয়, কারণ কি তেল থাকে। যাই হোক, এইসব বিভিন্ন রকম সবজি, মূলো, এরকম শীতকালের কয়েকটা সবজি ওদের দেবে কিন্তু, কারণ কি এগুলো কিন্তু যথেষ্ট ইমিউনিটি পাওয়ার। যেমন আমলকি, একটু আমলকি দেবে। তারপরে তোমার আমলকি দিলে শীতকালে বিভিন্ন রকম পাতা, যেমন ধনে পাতা, তারপরে তোমার পুদিনা পাতাও দিতে পারো। পুদিনা পাতা ওদের পক্ষে খুব ভালো। এই গজা আর তো এইগুলো তোমরা একটু মেনটেন করো, বিভিন্ন রকম সবজি, কাঁচা সবজি। আর ফ্রুট তো অবশ্যই, তো গরমকালেও দিতে, গরমকালে তো আর এত সবজি পাওয়া যায় না, তো গরমকালে যেরকম যতটুকু, যেমন বিনস, বরবটি, গাজর, এইসব যেগুলো পাওয়া যেত সেগুলো দেওয়া হতো। আর ফ্রুট তো আমরা প্রচুর দিই, পেয়ারা, আপেল, কলা, তারপরে তোমার আঙুর, এরকম যা ফ্রুট আছে সব ফ্রুট ওকে দিতে পারো। আপেল, তারপরে তোমার কি বলে আতা, আনার দানা, যেটাকে ওই কী বলে বেদানা, তো এগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে, কারণ কি এগুলো থেকে হেলদি থাকবে তাহলে। আর রাতে ওকে আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে মিক্সড সিড দিই, মানে এগুলো আমি সকালবেলা ওকে এরকমভাবে দিই, আর রাতে যেটা দিই সেটা মিক্সড সিড দিই। সেটা হচ্ছে এই যে এইটা আমি দিই, এটা আমি কিনি, মিক্সড সিড একটা পাওয়া যায়, তোমরা কিনতে পারো, আমার তো বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে মিক্সড সিড, এই যে হ্যাঁ দেখো বিভিন্ন রকম সিড আছে। তো এরকম তোমরা আমাজনে সার্চ করবে মিক্সড সিড বলে, এরকম অনেক কোম্পানি চলে আসবে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই দেবে। তো রাত্রেবেলা আমি ওটা ওকে দিই, শুকনো খাবার, রাত্রেবেলা ভিজা খাবার সাধারণত দিই না। আচ্ছা, মটরশুঁটি দেবে তোমরা মটরশুঁটি দিতে পারো, সবজির মধ্যে মটরশুঁটি আছে, মটরশুঁটি অবশ্যই দেবে, খুব সুন্দর খায় গজা মটরশুঁটি। বলে দাও হাই সবাইকে, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই গুজু। তো এভাবেই খেয়াল রাখো আর কি, এই কয়েকটা জিনিস মেনটেন করো। আর এমনি না হলে তোমরা যদি ঠান্ডা লেগে যায় মনে হয়, তাহলে তোমরা এমনি আর্নিকা দিতে পারো, যেটা আমরা খাই হোমিওপ্যাথি ওষুধ। আর্নিকা জলে, যে বাটিতে জল খায়, না গজা, যে বাটিতে জল খায় সেখানে 2 ড্রপ ফেলে দেবে 3 দিন, সকালে একবার দেবে 3 দিন, তাহলেই হবে। আর হচ্ছে এমনি না হলে সকালবেলা একটু চমনপ্রাশ দিতে পারো, মানে একদম অল্পর বডি অনুযায়ী। পুদিনা পাতা এগুলো দিলে ওদের এমনি ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায়। আমি তো দিই ধনে পাতা দিই, আমাদের গজুবার ধনে পাতা কত ভালো খায়, তো এরকম আর কি। তো ঠিক আছে, এইগুলোই তোমরা মেনটেন করো। আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে ওর বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ আমি কি ইউজ করি। যেমন ধরো, যেটা আমরা দেখতে পাও যে মেলোশিট পাতা থাকে, এই যে এই মেলোশিটটা তোমরা ইউজ করতে পারো। আমি এরকম একটা গোটা বড় মেলোশিট কিনে নিই, 100টা আছে এর মধ্যে। তো এই মেলোশিট আমি কিনে নিই, 100টা আছে, আমার প্রায় 7-8 মাস চলে যায়। তো এইটা তোমরা কিনতে পারো, এটা অ্যাকচুয়ালি ভালো, তার কারণ ওর যে মানে পটি করে, এটা হচ্ছে কি অ্যাবজর্ব করে নেয়, মানে কোনো ওয়াটারি জিনিসকে অ্যাবজর্ব করে নেয়। তো ও যে পটি করে সেটা অ্যাবজর্ব হয়ে যায়, তো মানে ভিজে থাকে না, তো ওর পক্ষে ভালো। কারণ তো অনেক সময় খাঁচার মধ্যে থেকে পা গুলিয়ে দেয়, ওরা পা গুলিয়ে দেয়, মুখ গলিয়ে দেয়, তাতে কি হয়, ভিজা থাকলে মানে সেটা থেকে ঠান্ডা লাগতে পারে, গায়ে লেগে বা হয়ে, তো অবজার্ভ করে নিলে সেটা সুবিধা। তো মেলোশিটটা নিচে পেতে দেবে, ট্রেতে, যেটা ট্রে থাকে ট্রেতে পেতে দেবে, তোমাদেরও সুবিধা, তাহলে বারবার ট্রেটা পরিষ্কার করতে হবে না, মেলোশিটটা তুলে ফেলে দিলেই হবে। ওটা আমি ইউজ করি। আর হচ্ছে এই টিস্যু, মানে আমি ঘরে পটি করে দিলে এই টিস্যু দিয়ে মুছে নিই, বা ওর মুখও মুছাতে কাজে লাগে। ধরো মুখ কখনো মুছাতে হলো, পা মুছাতে হলো, পায়ে কিছু লেগে গেছে, ওর নিজের পটি লেগে গেলেই, বা কিছু খাবার দাবার লেগে থাকলে মুছিয়ে দিই। তো এই আমি একটা টিস্যু ইউজ করি, তো এইগুলো ওর জন্য আমি ইউজ করি। তোমরা করতে পারো, এটা আমি একটা এক্সট্রা বললাম, তোমরা নাও করতে পারো, ঘরে যদি তোমাদের হয়ে যায় তো ভালো, তাহলে চেষ্টা করতে পারো, মানে তোমরা নিতে পারো, দেখতে পারো। পিটু বলে সবাইকে হাই বলে দাও, হাই হাই হাই, কি গো, হাই বলো সবাইকে, হাই বলো, হাই। তোমার নাম কি বলে দাও সবাইকে তোমার নামটা বলে দাও অন্তত। বলবে না তোমার নাম, বলবে না বাবু? ও বাবু, আচ্ছা আমার গায়ে আসবে, তোমার নামটা বলে দাও সবাইকে, গুজু তোমার নামটা, ওইদিকে যাবে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ও খুব জ্বালাচ্ছে, ওর সঙ্গে আমি একটু খেলা করি। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা হেল্প হয় তো কমেন্ট অবশ্যই জানাবে, আর শেয়ার করে দেবে, যাতে সবাই জানতে পারে। তারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর হাজার হতে কিছুটাই বাকি আছে, তো তোমরা সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো, ঠিক আছে।